আজ পিঠে দিয়েই ব্লগটা শুরু করলাম। তো এটা হচ্ছে পৌষ পার্বণের পরের দিন। তো আগের দিন তো পিঠে করেছিলাম, সেই জন্য সকালবেলা এই পিঠেগুলো নিয়ে বসলাম খেতে। আর তারপরে খেতে খেতেই শুনতে পেলাম যে আমাদের এদিকে ভাঙাচোরা ব্যাপারী এসছে। আর কিছুদিন ধরে ঘর পরিষ্কার করছি আমি, আপনারা জানেন। তো ঘর পরিষ্কার করতে করতে না অনেক বাড়তি জিনিস থেকে যায়, যেগুলো ফেলে দিতে হয়। তো সেই ফেলে দেওয়া জিনিসগুলো না ফেলে রেখে দিই জমিয়ে জমিয়ে এইরকমভাবে বস্তার মধ্যে। তারপরে যখন এই যে ভাঙাচোরা ব্যাপারীগুলো আসে তখন বিক্রি করলে মোটামুটি অনেকটাই হয়, জানেন তো। আগে না এই জিনিসগুলো ফেলেই দিতাম খালপাড়ে, তবে একবার না বিক্রি করাতে দেখলাম 900 টাকা হয়েছিল। তো সেই জন্য সেখান থেকে আর ফেলি নেই, জানেন তো। তো তারপর থেকে আমি জমিয়ে জমিয়ে রেখেছি, আর এটাই দেখুন আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আর এখন তো বুঝতেই পাচ্ছেন যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। এখনকার কাজগুলোই এমন, জানেন তো। এই যে বাড়ি পরিষ্কার বলুন, তারপর এই সামনে পুজো বলুন, কেনাকাটি সব কিছুই কিন্তু এখন করতে হবে। আর ব্লগগুলো তেমনভাবে সাজাতে পারছি না বন্ধুরা, যা করছি সেটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আপনাদের দাদাও বাড়িতে আছে। তো আপনাদের দাদা ওই যে উপর থেকে সব বস্তার মধ্যে মালপত্রগুলো ফেলে দিচ্ছে, যেগুলো আর কি বাড়তি আবর্জনা হয়ে আছে। আর এদিকে ঘর পরিষ্কার করতে করতে দেখুন কত আবর্জনা বার হয়েছে, একদম ঘরের চারিদিকটা নোংরা আবর্জনাতেই জমে গেছে। তো আজকে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। আর সেই সময়ে দেখুন এই ভাঙাচোরা ব্যাপারীটা এসছে, তো ভালো দিনেই এসছে। তো যাই হোক, এই যে দেখুন পেরেকগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে রেখেছিলাম। তো আপনাদের দাদা না আমাকে বকাবকি করে, বলে এগুলো কুড়িয়ে রেখে কি হবে, ফেলে দাও। কিন্তু আমি ফেলিনি, জানেন তো। তো বস্তার মধ্যে করে বেশ জমিয়ে জমিয়ে অনেকটা হয়েছে। আর এগুলো এখন বিক্রি করছি। এগুলো যখন ওই ছাদ ঢালাই হয়েছিল তখন না ওই পেরেকগুলো তক্তা থেকে খোলা হয়েছিল, অনেকটা পেরেক, জানেন তো, মোট 11 কেজি হয়েছে। তো সেগুলোকে ভালোভাবে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। আরও বোতল, তারপর এই যে নিউজ পেপার বলুন, বই খাতা বলুন, অনেক কিছু নিয়ে থাকে। তবে বই খাতা তেমনভাবে আমি দিই না। আর সমস্ত কিছু গুছিয়ে রাখা আছে, তো সেগুলোই এখন দিচ্ছি। আর আমি রেডি হয়েছিলাম বাজারে যাওয়ার জন্য, জানেন তো। ওই দাদাটা এমনভাবে বলছে যে ওকে দিতে বাধ্য হচ্ছি, বলছে পরে দিলে হবে না, আমাকে দাও, আজকের বকনি হয়নি। তো সেই জন্যই আমি দেখুন ওই ভাঙাচুরোগুলো এখন দিচ্ছি। এখন না একটুও সময় নেই বসবার, বা একটুও অন্য কাজ করার সময় নেই, এতটাই ব্যস্ত। কিন্তু তার মধ্যে দিয়ে এই জিনিসগুলো না দিলে জমেছিল, সেই জন্য। আর দেখুন বন্ধুরা কত টাকা হয়েছে। তো এগুলো হচ্ছে মেয়েদের ইনকাম। ভাঙাচোরা জিনিস ফেলে না দিয়ে এরকমভাবে রাখলেও অনেকটা টাকা পাওয়া যায়, তাই না বন্ধুরা। তো একবার আমার 900 টাকা হয়েছিল, জানেন তো। আর আজকের হয়েছে ওই 510 টাকা মতো। তো ভীষণ খুশি। তারপর দেখুন এই বাজারে চলে এসেছি। আর বাজারে এসে কোনো কেনাকাটি করিনি, কারণ আজকে রান্নাবান্না তেমন একটা কিছু হবে না। তবে অন্যান্য কয়েকটা দরকার ছিল, সেই কাজ সেরে আর চলে এসেছি। আর এসেই দেখুন এই ছাদের অবস্থাটা কি হয়ে আছে দেখে গুছাতে লেগে গেছি। আগের দিন তো পিঠে বানিয়েছিলাম এই জায়গাতে। তো একদম অগোছালো হয়েছিল। রাত্রির হয়ে গেছিলো অনেকটাই, প্রায় 11:30 12টা বেজে গেছিলো পিঠে বানাতে বানাতে। তো সেই জন্য না এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তো এখন এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করব। আর উনুনগুলো ভালোভাবে লেপে মুছে রেখে দেব। কালকে রাত্রে এতটা পিঠে বানিয়েছি, তো রয়ে গেছে, জানেন তো। সকালবেলা তেমনভাবে খাওয়া হয়নি, আর খাওয়া হলেও অনেকটাই কিন্তু রয়ে গেছে। তো আপনাদের দাদা বলছে আজকে রান্নাবান্না কিছুই করতে হবে না, আজকের পিঠে খেয়েই থাকবো। তো সেই জন্য না আজকে রান্নাবান্নার পাট চুকিয়ে দিয়েছি। তো একটু অবশেষে মুড়ি মেখেছিলাম, যেটা সবাই মিলে অল্প একটুখানি খেয়েছিলাম। আর আজকের কিন্তু রান্নাবান্না করিনি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন না এতটাই ব্যস্ত যে ভালো মন্দ করে খাওয়ারও টাইম নেই, সেই রকম একটা অবস্থায় পৌঁছে গেছি। তো এদিক ওদিক দৌড়তে হচ্ছে। আর জানেন তো ঘরের কাজও ঠিক মতো হচ্ছে না, সেই জন্য এখানে ওখানে গেলে সেইখানেই যেতে আসতে সময় কেটে যাচ্ছে। আর যে কাজগুলো করছি সেগুলোও আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, সেই জন্য না প্রতিদিন ব্লগ ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে। আর কি বলুন তো, ভিডিও করলেও এডিট করতে আমার প্রচুর টাইম লেগে যায়। তো সেই টাইমটাই এখন পাচ্ছি না, যার জন্য আপনাদের সাথে তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারছি না।
তো যাই হোক, অল্প ছোট ছোট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে। তো ওগুলোই দেখবেন বন্ধুরা। আর পুজো পাঠটা হয়ে গেলে তারপরে থেকে আমি ডেলি ডেলি ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব বন্ধুরা। তো যাই হোক, এখানটায় এই জিনিসপত্রগুলো ছিল যেগুলো আগের দিন রাতে মাজা হয়নি, তো সেগুলোই এখন মেজে ঘষে রেখে দেব। তো অনেক কাজ জানেন তো, মানে রান্নাঘর পরিষ্কার করছি, তারপর ঘর পরিষ্কার করছি, রান্নাঘরের সমস্ত কটুকাটি সেগুলোই পরিষ্কার করছি। আর সব সময় তো ভিডিও করা সম্ভব হচ্ছে না, যখন মনে পড়ছে তখনই ভিডিও করছি। তো যাই হোক, আজকের এই যে মুড়ি মাখা খেয়েছিলাম আর পিঠে খেয়েছিলাম। তারপরে এই ভিডিওটা বন্ধুরা আগের ভিডিও, যেটা আমি অনেকদিন আগে করেছিলাম কিন্তু ব্লগের মধ্যে দেওয়া হয়নি। তো আজকে সেই ভিডিও, মানে সেই ভিডিওটা ব্লগের মধ্যে দিলাম। চল 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 চল। আচ্ছা থাক, চল দেখ কিরম চাষ হয়েছে। চল এবার গাছে জল দিবি, চল। সেই ওইদিকে কুয়ো আছে, কুয়ো থেকে জল তুলতে হবে, চল আয়। ভিডিও করবো বলে এলাম। না না, তোর ভিডিও করতে হবে না, তোকে দিয়ে আজকের খাটাবো। সাইকেলটা ভিতরে নিয়ে আয়। এইদিকে আমার চাষবাসের জুতো, সব কিছুর একটা ইউনিফর্ম আছে না, আমার এটা চাষবাসের জুতো। দেখেছিস? দেখ, এগুলো পরে মানুষ বাইরে ঘাটে যায়। এগুলো পরলে পাটা ঢাকা থাকে, কাদা লাগবে না। আজকে কি গাছ এনেছি দেখ, এগুলো আগে বসাই চল। কত গাছ দেখ, ওলকপি গাছ, বিট গাছ, কত 100টা করে বলেছে, কিন্তু অত থাকে না। যাই হোক, এগুলোই এখন বসাবো, চল। কীরকমভাবে জল তুলতে হয় দেখ, আমি ওদিকে গাছ বসাবো, তুই ওদিকে জল দিবি। এই দেখ কুয়ো, এরকম করে তুলবি, হ্যাঁ, তুলে আর জল দিবি। এখন ওই গাছগুলো দিয়ে দিস, শর্ট দেখি। আমি আখ গাছগুলো বসিয়েছিলাম। দেখেছিস, এরকম করে নিয়ে আসবি। ওইদিকে আছে ওলকপি গাছ, ফুলকপি গাছ আর বাঁধাকপি গাছ, আর এগুলো পেঁয়াজ গাছ, বুঝতে পেরেছিস? আর এই যে বিন কড়াই গাছ, ওই দেখ, কই? ওই তো বিন কড়াই ধরেছে। আর এখানে দেখ পুঁই শাক গাছ দিয়েছি। আর এই দেখ, এই সবে ফুটে ফুটে বার হচ্ছে, এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ, বুঝতে পেরেছিস? আর এখানে আমি ওই বেগুন গাছ দিয়েছি, তারপর তরমুজ গাছ দিয়েছি। এটাকে আগে ভিজিয়ে নিই, ভিজিয়ে নিলে আর মরে না। শিখে নে আমার কাছ থেকে চাষবাস, বুঝতে পেরেছিস? এবার বসাতে হবে, আমি এগুলো বসাবো আর তুই জল আনবি। পাতে পারবি? হ্যাঁ, কি পোপা কুপিয়ে দিতে পারি যদি তুমি জল আনো। পারবি না, ওই গাছের মধ্যেখানে এখানে কোথায় দিতে হবে জানবি না, আমি কুপিয়ে দিই। শক্ত মাটি হয়ে গেছে গো। শুধু পড়াশোনা শিখলে হবে না, সব শিখতে হবে। এরকম করে করে জল দিতে হয়। তরমুজ গাছ এখানে, তরমুজ গাছগুলো ফুটে বার হয়।
আজ আমি হাতে ধরে ছেলেকে গাছপালা চেনালাম আর হাতে ধরে আজকের বাগানের কাজকর্ম শেখালাম। তো এই যে দেখুন ওকে দিয়ে আজকের কুয়ো থেকে জল আনা করিয়েছি আর গাছপালাতে এখন দিচ্ছে। তো যাই হোক, আমি চাই আমার ছেলে সমস্ত কাজই শিখুক, কোনো কাজ ছোট নয় কিন্তু। আর বিশেষ করে চাষবাস ছাড়া আমরা কিন্তু বেঁচে থাকতেই পারবো না। মানে আমরা যদি না খাদ্য খাই তাহলে তো বেঁচে থাকতেই পারবো না। তাহলে চাষবাস কাজটা কিন্তু সব মায়ের শেখা উচিত। তো যাই হোক, আজকের কিন্তু 200টা চারা এনেছি, বিটের চারা 100টা আর ওলকপির চারা 100টা। তো সেগুলোই এখন বসাবো। তবে পুরো কাজটা বসানো হয়নি, মানে বিটের চারাগুলো বসাতে পারিনি, সন্ধে হয়ে আসছিল সেই জন্যই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের প্রশ্ন হলো আজকের কত চারা আমি বসাতে এনেছি, তো মোট কত চারা, তো সেটাই আপনারা বলবেন। আর বললে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে, তাহলে জানবো আমার ব্লগটা অন্তত কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ব্লগটা শুরু করেছি একদিন আর শেষ করেছি আরও একটা দিনের ব্লগ। তো বন্ধুরা কি বলুন তো, এখন এমন এমন জায়গাতে যেতে হচ্ছে যেখানে গিয়ে আমি ভিডিও বানাতেই পারছি না। তো সেই জন্য মাঝে মধ্যে মানে খাপছাড়া ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। যেমন এই ভিডিওগুলো আগে করেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি, কোনো একটা কারণে আমি ভুলে গেছিলাম। তো আজকের ভাবলাম এই ভিডিওটা এই ব্লগের সাথে দিয়ে দিই। তো এই যে দেখুন গাছের জল দিতে দিতে সন্ধে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি সৌভিক বাড়িতে চলে যাচ্ছে। আর আমি কিন্তু এখন বাড়িতে যাব না, চেষ্টা করব আরও একটুখানি কাজকর্ম করে যাওয়ার। তো সেই জন্যই আর কি ওকে আগে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু সৌম্য বাড়িতে চলে এসছে স্কুল থেকে। তো ও বাড়িতে চলে যাক আর আমি একটু পরেতেই যাব আর কি। তো অনেকটা গাছ বসিয়েছি, তবে অনেকটা গাছ না বসানো এখনও কিন্তু বাকি রয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এই গাছগুলো বসানো বাকি আছে, এই বিটের চারাগুলো বসানো বাকি আছে। যতটা পারি চারাগুলোকে বসিয়ে যাব, কারণ এখন না খুব একটা সময় নেই জানেন তো। কিন্তু এই যে দেখুন সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য বিটের চারাগুলো রেখে দিয়ে এলাম আর ওলকপির চারাগুলো বসিয়ে এলাম। আর তারপরে একবার কিন্তু বাজারে চলে এসেছিলাম, তো বাজার করতে। আর দেখুন এখানে বাটা মাছ সুন্দরভাবে বিক্রি হচ্ছিল, মানে কম দামে আর কি, সন্ধেবেলাতে 100 টাকা করে কেজি হচ্ছিল বাটা মাছ। তো যাই হোক, মাছ কিনে নিয়ে তারপর বাড়ির দিকে যাব। আর যেহেতু দুপুরবেলা রান্না হয়নি সেই জন্য মানে এখনই গিয়ে রান্না বান্না করব। আর তারপরে কি বলুন তো, চলে এসেছিলাম একটা দোকানে। এই যে দেখুন স্টিলের আলনা, তারপরে ওই স্টিলের খাট, এগুলোই ছিল। তো আমাদের উপরের ঘরের জন্য আর কি ফার্নিচার দেখতে এলাম। তো এই দাদার কাছে এসে আর কি সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছি কোনটার কত দাম। আর ভীষণ সুন্দর সুন্দর আলনা ছিল, তারপর ওই ড্রেসিং টেবিল ছিল, তারপর ওই আলমারি ছিল, যেগুলোর দামগুলো আজকে জানতে এসেছিলাম। তো অন্য দিন এসে কেনাকাটি করব, কিন্তু দামগুলো আজকের জেনে রেখে যাচ্ছি আর একটু ভিডিও করে যাচ্ছি যাতে বাড়িতে গিয়ে দেখাতে পারি। তো সারাদিন এই সব কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো এ দোকানে ঘুরে ঘুরে দেখছি, তারপরে কখনো ওই ফার্নিচার বলুন, কখনো ওই মুদিখানা বলুন, এইসব দোকান করতে হচ্ছে এখন। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রেখেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। নমস্কার বন্ধুরা।